আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে বিটগেট এক্সচেঞ্জার থেকে P2Pর মাধ্যমে ডলার বিক্রি করে টাকা বিকাশ নগদে নেবেন। অর্থাৎ খুব সহজে বিটগেট থেকে কিন্তু আপনারা টাকা বিকাশ নগদে নিতে পারবেন। এ টু জেড প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তাই বলবো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আপনাদের দেখিয়ে নিতে হবে P2P করার আগে আপনার ডলার স্পট ওয়ালেটে রয়েছে কিনা, ফান্ডিং ওয়ালেটে রয়েছে। তো তার জন্য আপনারা অ্যাসেটের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার ডলার যদি স্পট ওয়ালেটে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ট্রান্সফারের উপরে ক্লিক করে আপনাদের ডলার ফান্ডিং ওয়ালেটে নিয়ে যেতে হবে। তো ট্রান্সফারের উপরে ক্লিক করবেন, উপরে আপনারা দিয়ে নেবেন স্পট ওয়ালেট এবং নিচে দিবেন ফান্ডিং ওয়ালেট। দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, অ্যামাউন্ট দিয়ে নেবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে নিচে আপনারা কনফার্মের উপরে ক্লিক করবেন। যখন কনফার্মের উপরে ক্লিক করবেন সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনার স্পট ওয়ালেট থেকে ডলার ফান্ডিং ওয়ালেটে চলে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা P2P করে টাকা বিকাশ নগদে নেবেন। তো তার জন্য প্রথমে আপনারা হোম সেকশনে একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা মোর নামে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা মোরের উপরে একটা ক্লিক করবেন। যখন মোরের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে P2P। সিম্পলি আপনারা কি করবেন, এই P2Pর উপরে একটা ক্লিক করবেন। যেহেতু আমরা ডলার বিক্রি করে আমাদের বিকাশ নগদে নিব, তো P2Pর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এখান থেকে কিন্তু আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হলো বাই আর একটি হলো সেল। যেহেতু আমরা সেল করব অর্থাৎ বিক্রি করব, তার জন্য আমরা সেলের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা মেথড পেয়ে যাবেন, পেমেন্ট মেথড। এখানে আপনারা কি করবেন, প্রথমে পেমেন্ট মেথডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা রকেট পাবেন, তারপরে বিকাশ পাবেন, তারপরে নগদ পাবেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন, অর্থাৎ আপনি ডলার বিক্রি করে কিসের মাধ্যমে টাকা নেবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আমি বিকাশটি সিলেক্ট করে নিব। তো বিকাশে নিব, তার জন্য বিকাশ সিলেক্ট করেছি। এখন দেখুন এখানে কারা কারা বিকাশে ডলার কিনে। দেখুন এখান থেকে কিন্তু অনেক লোক বিকাশে মূলত ডলার কিনে। তো এখানে কিন্তু এই লোক ডলার কিনবে 1000 টাকা থেকে শুরু করে আপনার 40,000 টাকা পর্যন্ত। এখন আপনি কত টাকার ডলার বিক্রি করবেন এখানে দেখবেন লিমিট দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা কী করবেন, এই লিমিটের উপরে একটা ক্লিক করে এখানে অ্যামাউন্ট দিয়ে নেবেন। আপনি যদি 100 টাকার ডলার বিক্রি করতে চান তাহলে 100 দিবেন, 1000 টাকার বিক্রি করলে 1000 দিবেন, 5000 টাকার বিক্রি করতে চাইলে 5000 দিবেন। আমি 100 টাকার ডলার বিক্রি করে আপনাদের দেখিয়ে দেবো, তাই 100 দিচ্ছি। তো এখানে 100 দেওয়ার পর এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখবেন এখানে কিন্তু এই লোক 10 টাকা থেকে শুরু করে আপনার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সে এখানে ডলার কিনবে। দেখুন এখানে কিন্তু সে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে ডলার কিনবে। দেখুন এখানে আরেক ভাই রয়েছে 121 টাকা করে ডলারের প্রাইস দিবে, সে কিন্তু ডলার কিনবে আপনার 100 টাকা থেকে শুরু করে আপনার 50,000 টাকা পর্যন্ত সে ডলার কিনবে। এখন আপনি কার কাছে ডলার বিক্রি করবেন, এখানে আপনারা দেখবেন কে কতটি ট্রেড করেছে। দেখুন এখানে কিন্তু সে 660টি অর্ডার কমপ্লিট করেছে। আর এখানে দেখুন এই ভাই কিন্তু 5931টি অর্ডার কমপ্লিট করেছে এবং এর কিন্তু 100% রেটিং রয়েছে। তো এখন আপনার যদি এর কাছে ডলার বিক্রি করতে চান তাহলে কি করবেন, আপনারা সিম্পলি এই সেলের উপরে একটা ক্লিক করবেন। যখন সেলের উপরে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করে। আপনারা গো টু সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন। গো টু সেটিংয়ের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আপনারা কী করবেন, অ্যাড পেমেন্ট মেথডের উপরে একটা ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, আপনি বিকাশের মাধ্যমে নিতে চাইলে আপনি এখানে বিকাশ সিলেক্ট করে নেবেন এবং উপরে আপনার নাম দিয়ে নেবেন, অটোমেটিক নাম উঠে যাবে। এখানে আপনি কী করবেন, লেখছে বিকাশ ওয়ালেট নাম্বার, অতএব এখানে আপনার নাম্বারটি দিয়ে নেবেন। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে নিচ্ছি 0176170085। তো দেওয়ার পরে আপনারা এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু আপনার ইমেলে একটি আপনার ওটিপি কোড চলে যাবে। আপনি সেই ওটিপি কোডটি এনে এখানে দিয়ে নেবেন এবং এখানে আপনার গুগল অথরাইজ কোড, অর্থাৎ আপনার গুগল যে অথরাইজ যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার গুগল অথরাইজে একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। তো কিভাবে আপনারা গুগল অথরাইজ অ্যাড করবেন এ বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা এখন পর্যন্ত গুগল অথেন্টিকেশন চালু করেননি আপনারা কিন্তু ওই ভিডিও দেখে খুব সহজে কিন্তু গুগল অথেন্টিকেশন চালু করতে পারবেন। তো আপনারা ওই ভিডিওটা দেখে গুগল অথেন্টিকেশন সবাই অন করে নেবেন। তাছাড়া আপনারা কিন্তু ফোন নাম্বার যদি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারে ওটিপি কোড চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনাদের এখানে ফোন নাম্বারের ওটিপি কোডটা এখানে দিয়ে নিতে হবে। তারপরে কী করবেন, আপনারা কনফার্মের উপরে ক্লিক করবেন। আমি এখন আমার জিমেলে দেখি কোড দিয়েছি কিনা। দেখুন অলরেডি কিন্তু আমার জিমেলে তারা একটি ওটিপি কোড দিয়ে দিয়েছে। আমি এখন এই ওটিপি কোডটি কপি করে নিব। দেখুন
ওটিপি কোডটি কপি করার পরে আপনারা এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনার গুগল অথেন্টিকেশনে কোড গেলে সেই কোড এনে এখানে পেস্ট করে দিবেন। আমি আমার গুগল অথেন্টিকেশন থেকে কোড এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে কনফার্মের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ক্লিক করব। তো দেখুন এখানে যেহেতু আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, এখন যদি আমি সেলের উপরে ক্লিক করি, দেখুন এখানে সেলের উপরে যদি ক্লিক করি, এখানে দেখুন এখানে কি বলছে, এখানে অ্যামাউন্ট দিতে বলছে। আপনারা কি করবেন, এখানে অ্যামাউন্ট দিয়ে নেবেন। এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা এখান থেকে এই নিচে সেল ইউএসডিটি এখানে একটা ক্লিক করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে সেল ইউএসডিটির উপরে ক্লিক করবেন। যখন এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে সেল ইউএসডিটির উপরে একটা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে। দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা এই কন্ট্যাক্টের উপরে একটা ক্লিক করবেন। কন্ট্যাক্টের উপর ক্লিক করে আপনারা কিন্তু এনাকে খুব সহজে মেসেজ করতে পারেন, অর্থাৎ আপনারা এখানে একে মেসেজ করতে পারেন। এখানে আপনারা মেসেজ করবেন হাই কিংবা অন্য কিছু লিখে নিতে পারেন যে ভাই খুব দ্রুত আমাকে পেমেন্ট করুন। তো এরকম কিছু লিখতে পারেন। তো করার পরে দেখবেন খুব শীঘ্রই আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেবে। আপনাদের বিকাশে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। আপনি যে কয় ডলার তার কাছে বিক্রি করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই সাথে সাথে ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাবেন। আপনি যখন বিকাশে টাকা পেয়ে যাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন টাকা পাওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, ভালোভাবে আবারও বিকাশ অ্যাকাউন্ট চেক করবেন। চেক করার পরে যদি দেখেন না পেমেন্ট রিসিভ করেছেন, তারপরে আপনার ডলারটি এখান থেকে রিলিজ করে দিতে হবে। রিলিজ কিভাবে করবেন, দেখুন আপনি একটু স্ক্রল করলে এখানে নিচে দেখতে পাবেন রিলিজ নামে একটি অপশন রয়েছে। এখানে দেখুন রিলিজ, এই রিলিজের উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি রিলিজ করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনি যে কয় টাকার ডলার বিক্রি করেছেন সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেখুন আই হ্যাভ কনফার্ম রিসিভ, অর্থাৎ আপনি যে 51 টাকার ডলার বিক্রি করলে 51 টাকা, আর আপনি যদি 100 টাকার ডলার বিক্রি করেন এখানে লেখা থাকবে যে 100 টাকার ডলার পেমেন্টটি আপনি রিসিভ করেছেন। আপনি যদি রিসিভ করে থাকেন তাহলে এটার উপরে ক্লিক করবেন, আই হ্যাভ নট রিসিভ দ্য পেমেন্ট। তো এটার উপরে ক্লিক করবেন না, যেহেতু আপনি ডলার রিসিভ করেছেন তার জন্য আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। প্রথমটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার মেলে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে এবং নিচে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাড করলে আপনার ফোন নাম্বারে ওটিপি কোড চলে যাবে। এবং আপনি যদি গুগল অথেন্টিকেশন অ্যাপ চালু রাখেন তাহলে কিন্তু আপনার গুগল অথেন্টিকেশন অ্যাপে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি করবেন, আপনার জিমেল থেকে কোড এনে এখানে বসিয়ে দেবেন এবং আপনি ফোন নাম্বার কিংবা গুগল অথেন্টিকেশন চালু রাখলে আপনার ওই অ্যাপ থেকে এখানে এনে কোড নাম্বার দিয়ে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন, এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডলারটি সেল হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার কাজ কিন্তু কমপ্লিট। তো তাছাড়া এই বিষয়ে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।